আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতুল কাউসার। এটি কুরআনুল কারীমের 108 নং সূরা। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 100। প্রথম আয়াত এরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, হে নবী, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয়ই আপনার নাম চিহ্ন কোনোদিন মুছবে না, বরং আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীর নাম চিহ্নহীন ও নির্মূল। তো প্রথম বিষয় হচ্ছে যে এই আয়াত যে আল্লাহ রসুলের প্রতি নাজিল হয়েছে, বিভিন্ন হাদিসে কাউসার ঝর্ণাধারার কথা বর্ণিত হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত ছিলেন। হঠাৎ তার মধ্যে নিদ্রা অথবা এক প্রকার অচেতনতার ভাব দেখা দিল। অতঃপর তিনি হাসি মুখে মাথা উঠালেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসির কারণ কি? তিনি বললেন, এই মুহূর্তে আমার নিকট একটি সূরা নাজিল হয়েছে। অতঃপর তিনি বিসমিল্লাহ সহ সূরা কাউসার পাঠ করলেন এবং বললেন, তোমরা জানো কাউসার কি? তখন উপস্থিত সাহাবীরা বলল যে, আমরা বললাম, আল্লাহ তাআলা ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটা জান্নাতের একটি নহর, আমার রব আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউস যে কিয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে, এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশের তারকা সম হবে। তখন কতক লোককে ফেরেশতাগণ হাউস থেকে হটিয়ে দেবে। আমি বললাম, আর আল্লাহ রাসূল বলে, আমি তখন বলবো, হে রব, সে তো আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন, আপনি জানেন না, আপনার পরে এরা নতুন মত ও পথ অবলম্বন করেছিল। অন্য হাদিসে আসছে যে আল্লাহ রাসূল আমাকে এক প্রস্রবণের কাছে নিয়ে যাওয়া হলো। তার দুই তীর ছিল মুক্তার খালি গম্বুজে পরিপূর্ণ। আমি বললাম, জিব্রাইল, এটা কি? তিনি বলেন, এটাই হাউজে কাউসার। অন্য বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে কাউসার দান করা হয়েছে। সেটা হচ্ছে প্রবাহিত একটি নহর, যা কোনো খোদাই করা বা ফাটিয়ে বের করা হয়নি। আর তার দুই তীর মুক্তার খালি গম্বুজ। আমি তার মাটিতে আমার দুই হাত মারলাম, দেখলাম তা সুগন্ধি মিস্ক আর তার পাথরকুচি মুক্তর। আল্লাহ রাসূল আরো বললেন, কাউসার হচ্ছে এমন একটি নহর যা আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দান করেছেন। তার মাটি হচ্ছে মিস্কের, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও সুমিষ্টি। এতে এমন এমন পাখি নামবে যেগুলোর ঘাড় উটের ঘাড়ের মতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল, এগুলো তো খুব সুস্বাদু নিশ্চয়ই। আল্লাহ রাসূল বললেন, যারা এগুলো খাবে তারা আরো কোমল মানুষ। সুবহানাল্লাহ। মোট কথা, হাউজের অস্তিত্ব বাস্তবতা অনেক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কোন অভিজ্ঞ উল্লেখ করেছেন যে এই হাদিসগুলো মুতাওয়াতির। আল্লাহ রসুল থেকে 30 জনের বেশি সাহাবী এই সমস্ত হাদিস বর্ণনা করেছেন। তবে এখানে এটা জানা আবশ্যক যে
কাউসার ও হাউজ একই বস্তু নয়। হাউজের অবস্থান হাসরের মাঠে, যার পানি কাউসার থেকে সরবরাহ করা হবে, আর কাউসারের অবস্থান হলো জান্নাতে। হাসরের ময়দানে হাউজ সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন যে জান্নাতের কাউসার ঝর্ণাধারা থেকে পানি এনে হাউজে ঢালা হবে। জান্নাত থেকে দুটি খাল কেটে এনে তাতে ফেলা হবে এবং এর সাহায্যে সেখান থেকে তাতে পানি সরবরাহ হবে। সুতরাং হাউজ হল এমন একটি বিরাট পানির ধারা যা আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসরের মাঠে দান করেছেন, যা দুধের চেয়েও শুভ্র, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি, মেশকের চেয়ে অধিক সুস্রান সম্পন্ন, যা অনেক প্রশস্ত, দৈর্ঘ্য ও প্রস্থে সমান। তার কোণ সমূহের প্রত্যেক কোণ 1 মাসের রাস্তা। তার পানির মূল উৎস হলো জান্নাত। জান্নাত থেকে এমন দুটি নলের মাধ্যমে তার সরবরাহ কাজ সমাধা হয়ে থাকে, যার একটি স্বর্ণের, অপরটি রৌপ্যের। তার পেয়ালা সমূহের সংখ্যা আকাশে তারকারাজির মতো। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আমার হাউজের আয়তন হচ্ছে আয়লা, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে সানআ পর্যন্ত, আর সেখানে পেয়ালার সংখ্যা আকাশের তারকার মতো। আল্লাহ রাসূল আরো বলেছেন, আমার হাউজ 1 মাসের রাস্তা, তার কোণ সমূহ একই সমান। তার পানি দুধের চেয়েও সাদা, তার ঘ্রাণ মিশকের চেয়েও বেশি উত্তম। তার পেয়ালা সমূহ আকাশের তারকার মতো বেশি উজ্জ্বল। তা থেকে পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। মোট কথা, কাউসারের মূল উৎস হলো জান্নাতে। তা থেকেই আল্লাহ রসুলের আরেকটি হাউজে পানি আসবে, সেখানে তার উম্মতকে তিনি পানি পান করাবেন। তাছাড়া সমস্ত নবীর হাউজের পানির উৎস একই কাউসারি। তো সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। বলা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাজে আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি পেশ করুন। তো নামাজে কেবলমাত্র আল্লাহরই জন্য করো, কুরবানিও শুধুমাত্র আল্লাহর জন্যই করো। মুশরিকদের মত, তাতে অন্যকে শরীক করো না মুশরিকদের মতো। অথবা ছুরি দিয়ে আঘাত করে জবেহ নহর করা, অন্যান্য পশুকে মাটির উপর শুয়ে তার গলায় ছুরি চালানো হয়, আর একে জবে করা বলা হয়। কিন্তু এখানে নহর দ্বারা সাধারণভাবে কুরবানিকে বোঝানো হয়েছে। অনুরূপভাবে এই অর্থে নফল বা অতিরিক্ত কুরবানি হজের সময় মিনা ময়দান এবং ঈদুল আজহার দিনে কুরবানি করাও শামিল। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই তো নির্বংশ। তো এখানে নির্বংশ এমন ব্যক্তিকে বলা হয় যার বংশধর কেউ নেই, অথবা যার নাম নেওয়ার কেউ নেই। যখন আল্লাহ রসুলের কোনো ছেলে সন্তান জীবিত থাকলো না, তখন কিছু কাফের তাকে নির্বংশ বলতে লাগলো। এই কথার উপর আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়ে বললেন, নির্বংশ আপনি নন, বরং আপনার দুশ্মনরাই নির্বংশ হবে। সুতরাং মহান আল্লাহ তাআলা তার বংশকে তার কন্যার পরস্পর দ্বারা বাকি রেখেছেন। এছাড়া তার উম্মত তার আধ্যাত্মিক সন্তানেরই পর্যায়ভুক্ত, যাদের আধিক্য নিয়ে তিনি কিয়ামতে অন্যান্য উম্মতের উপর গর্ব করবেন। এছাড়াও আল্লাহ রসুলের নাম সারা বিশ্বে বড় শ্রদ্ধা ও সম্মানের সাথে নেওয়া হয়। পক্ষান্তরে তার শত্রুদের নাম শুধুমাত্র ইতিহাসের পাতাতেই লেখা পড়ে আছে, কারো অন্তরে তাদের প্রতি শ্রদ্ধা নেই এবং কারো মুখে প্রশংসার সাথে তাদের নামও উল্লেখ নেই। সম্মানিত সুধী, তাহলে এখানে বেশ কিছু বিষয়, যে আল্লাহ রসুল এর পুত্র কাসেম, হযরত ইব্রাহিম, এরা শৈশবেই মারা গেছেন। তখন কাফেররা আল্লাহ রসুলকে নির্বংশ বলে উপহাস করত। আর এই আয়াতের মাধ্যমে আল্লাহ রসুলের প্রতি নির্বংশ বলে যে দোষারোপ করা হয়েছে, তার জবাব স্বয়ং আল্লাহ তাআলাই দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন।